আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সহিহ হাদিস জানব, যা আপনার ঈমানকে মজবুত করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। হাদিসগুলো হলো: তোমরা অনুমান বা সন্দেহ পোষণ হতে সাবধান থাকো, কেননা অনুমান সবচেয়ে বড় মিথ্যা। যে লোক মানুষের প্রতি দয়া অনুগ্রহ বোধ করে না, তার প্রতি আল্লাহ পাকও দয়া অনুগ্রহ করে না। অহংকার, প্রতারণা ও ঋণমুক্ত হয়ে মৃত্যুবরণ করা বেহেশতবাসী হবার একটি শর্ত। বিশ্বস্ত সত্যবাদী মুসলমান ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদগণদের সঙ্গী হবে। তোমরা ক্রয় বিক্রয়ে অধিক শপথ করা হতে সাবধান থাকবে, কেননা এতে লাভ হলেও পরে তা বিনাশ ডেকে আনে। ওই নারী ও পুরুষ অভিশপ্ত, যে পুরুষ নারীর এবং যে নারী পুরুষের বেশভূষা ধারণ করে। দীর্ঘদিন অনুপস্থিতির পর তোমাদের কেউ যেন রাতের অন্ধকারে স্বীয় পরিবার পরিজনদের কাছে হাজির না হয়। তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা পোষণ ব্যতীত মৃত্যুবরণ না করে। লোভ আলেমদের অন্তর থেকে এলেমকে বের করে দেয়। তোমরা কবর সমূহের জিয়ারত করবে, কেননা তা মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। দাতা ব্যক্তি আল্লাহ ও মানুষের নিকটে থাকে এবং দোজখ হতে দূরে। কৃপণ ব্যক্তি আল্লাহ হতেও দূরত্বে, বেহেশত হতেও দূরত্বে, অথচ দুজখের নিকটে অবস্থান করে। আজান এবং একামতের মাঝখানে দোয়া ফেরত দেওয়া হয় না। প্রত্যেক জিনিসেরই একটা মজন আছে, আর অন্তরের মজন হলো আল্লাহর জিকির। আনন্দ তার জন্যই যার আমলনামায় ইস্তেগফার বেশি বেশি পাওয়া যায়। প্রতারক, কৃপণ এবং যে ব্যক্তি দান করে খোঁটা দেয়, সে বেহেশতে প্রবেশ করবে না। প্রত্যেকটি ভালো কাজই এক একটি দান। আল্লাহর নিকট দুনিয়ার স্থানসমূহের মধ্যে সবচেয়ে প্রিয় মসজিদসমূহ এবং সবচেয়ে ঘৃণা হলো বাজারসমূহ। অবস্থাপন্ন ব্যক্তির জন্য এবং শক্তিমান পূর্ণাঙ্গ ব্যক্তির জন্য যাকাত নেওয়া হালাল নয়। মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, কেননা মজলুমের বদদোয়া ও আল্লাহর মাঝে কোনো আড়াল নেই। প্রত্যেক আদম সন্তান অপরাধী, আর তার মধ্যে উত্তম তারাই যারা অপরাধ করেও তওবা করে। সংরক্ষিত উত্তম সম্পদ হলো নেককার স্ত্রী। তিনজনের দোয়া কবুল হয় তাতে কোনো সন্দেহ নেই: 1. পিতার দোয়া, 2. মুসাফিরের দোয়া, 3. মজলুমের দোয়া। মানুষের মধ্যে থেকে সবচেয়ে জঘন্য চোর সে, যে তার নামাজের অংশ চুরি করে, নামাজের রুকু সেজদা সম্পূর্ণ করে না। বান্দা যতক্ষণ নামাজে থাকে ততক্ষণ নেকি তার মাথার উপর ঝরতে থাকে। সুবহানাল্লাহ। সব থেকে উত্তম কাজ হলো সময় মতো নামাজ আদায় করা। যে ব্যক্তি নামাজের কথা ভুলে যায়, সে তা পড়বে যখনই স্মরণ হবে, এতে সে নামাজ কাজা করা গুনাহ থেকে মুক্ত। আল্লাহর নিকট অধিক প্রিয় কাজ ঠিক সময়ে নামাজ পড়া, পিতামাতার সাথে